আল উজবুনা শহর হচ্ছে মুসলিম ইতিহাসের সবচেয়ে সোনালী অতীতের একটা শহর। যেই শহরটা এখনও মুসলিম ইতিহাসের অনেক ঐতিহাসিক নিদর্শন এই শহরটাতে রয়েছে। যে শহরটা এক সময়ে পুরো মুসলমানদের অধীনে ছিল, প্রায় 400 বছর অধিক এই শহরটা মুসলমানদের অধীনে ছিল। যে কারণে এই শহরে আপনি যেখানেই যাবেন সেখানে আরবিক এবং আফ্রিকান কিছু মুসলমানদের তৈরি করা ক্যাসেল থেকে শুরু করে অনেক ঐতিহাসিক নিদর্শন পাবেন। যে নিদর্শনগুলো দেখতে প্রতি বছর লাখো লাখো মানুষ এই দেশ ভিজিট করতে আসে। মুসলিম ইতিহাসের অনেক নিদর্শন এই শহরটাতে এখনও সংরক্ষিত রয়েছেন। যেমন সাউথ জর্জ ক্যাসেল রয়েছেন, শ্রিন্তাতে যে একটা বিশাল বড় একটা ক্যাসেল আছে, যেটা সেখানে লাখ লাখ মানুষ প্রতি বছর সেই ক্যাসেলটা দেখতে যায়। ইভেন দো লিসবনের প্রতিটা আনাচে কানাচে রোড ম্যাপগুলো সেটা আল উজবুনা শহরের যারা গভর্নর ছিলেন তখনকার সময়, যে মুসলিম শাসক ছিলেন, তাদের দ্বারা নির্মিত করা হয়েছিল। এখানের রাস্তাঘাট ডিজাইন, তারপর এই দেশের শেষ যে কৃষিকাজের যে বিপ্লব ঘটিয়েছিলেন এটা মুসলমানদের দ্বারাই হয়েছিল। এবং এই দেশে সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন স্থাপনার নাম এখনও আরবিক নামই আছে। যেমন আলফামা হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দর জায়গা, যেখানে প্রচুর পরিমাণে মানুষ ভিজিট করে পার ইয়ার। আলফামা, তারপরে আলমায়দা, আমাদোরা, এরকম অনেক নাম আছে যেগুলো এখনও আরবিক নামকরণ করা হয়েছে, এখনও এগুলো আরবিক নামই রয়েছেন। মুর্শিদের দখলে যখন এই শহরটা ছিল তখন এখানে প্রচুর পরিমাণে মুসলমানের সংখ্যা বাড়তে থাকে, এবং মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান এবং ইহুদিদের সংখ্যাও ছিল। তবে সবাই খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতো এই শহরে। এই শহরে যদি কোনো ক্যাসেলের মধ্যে যাওয়া হয়, 100 বছর পুরনো কোনো ক্যাসেলের মধ্যে গেলে, তখন আপনার মনে হবে যে আপনি মুসলমানদের সেই পুরনো অতীত, পুরনো যে সোনালী ইতিহাসের মধ্যে ফিরে এসেছেন। এত সুন্দর তাদের কারুকার্য ছিল, ইভেন দো তাদের স্ট্রাকচারগুলো এত সুন্দর এবং এত শক্ত করে বানানো হয়েছিল, যেগুলো বছরের পর বছর, শত শত বছর যাবৎ এগুলো দাঁড়িয়ে আছে নির্দ্বিধায়। লিসবন শহর শুধুমাত্র একটা শহর নয়, এই শহরে রয়েছে প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য। ইতিহাসে এরকম লেখা আছে যে এই শহরটা প্রায় 3000 বছর পুরনো। এই শহরে রোমানরা ছিল, ক্যাথলিক ছিলেন, ফিনিশিরা ছিলেন, এবং মুসলমানদের আগমন হয়েছে। পরবর্তীতে আবার এই শহরটা খ্রিস্টান রাজা হেনরিক্সের মাধ্যমে প্রায় 1200 সালের দিকে এটা আবার দখল করা হয়। সো এই শহরটা হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর সংমিশ্রণে এই লিসবন শহরটা গড়ে উঠছে, যে কারণে এখানে ইতিহাস এবং ঐতিহ্য, সব দেশের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে এই শহরটা মিশ্রিত। এই শহরে আসলে আপনি যেমন খ্রিস্টানদের অনেক সুন্দর কারুকার্য দেখবেন, এই শহরে আসলে তেমনই আপনি মুসলমানদের খুব সুন্দর কারুকার্যগুলো দেখতে পারবেন। মোর্স থেকে শুরু করে রোমান এবং বিভিন্ন শাসকের হাত বদল হয়েছে এই লিসবন শহরটা, যেটা আল উজবুনা শহর নামে পরিচিত ছিল একসময় যখন মুসলমানদের দখলে ছিল। সো তারপর থেকে এখানে বিভিন্ন জাতি গোষ্ঠীর সংমিশ্রণে বসবাস করতেন। কিন্তু এত বছর পরে এসেও এখনও এখানে যেমন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব মানুষ কিন্তু খুব শান্তিপূর্ণভাবে এই শহরে বসবাস করেন। সো আগে আজ থেকে 500-700 বছর আগে যেভাবে শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করতেন, ঠিক এখনও এই শহরটাতেই বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের মানুষ খুব সুন্দর তাদের ধর্ম পালন করছে, খুব সুন্দর করে তাদের জীবনযাপন করছে, এবং তেমন কোনো ধরনের
প্রতিহিংসা এই শহরে নাই। যদি কখনো পর্তুগালে আসেন তাহলে অবশ্যই মুসলমানদের সেই ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা মোর্স ক্যাসেলগুলো ঘুরতে বলবেন না, কারণ আপনি যখন মোর্স ক্যাসেলগুলোতে যাবেন তখন দেখবেন যে কতটা সৃজনশীল ছিল আমাদের পূর্বপুরুষরা, কতটা সুন্দর করে তারা এই ক্যাসেলগুলোকে তৈরি করছেন যেন এইখান থেকে সারা দেশটাকে শাসন করা যায়। এবং এই ক্যাসেলগুলো শুধু পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে যেন সেখান থেকে তারা শত্রু আসছে কিনা বা কেউ আক্রমণ থেকে শহরকে রক্ষা করার জন্য মনিটরিং যেন করা যায়। সো তার আর্কিটেকচারগুলো এত সুন্দর করে করা হয়েছে এবং এতটা প্রতিরক্ষা ব্যবস্থা এত সুন্দর করে রাখা হয়েছে ক্যাসেলগুলোতে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে তখনকার সময় মানুষের মধ্যে এত জ্ঞান ছিল যে তারা প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এত সুন্দর করে ডিজাইনিং করছে। 1147 সালের দিকে খ্রিস্টান রাজা হ্যান্ড্রিক্স ক্রুসেডারদের সহায়তায় এই দেশটাকে আবার এই শহরটাকে আবার পুনরায় দখল করে নেয় এবং দখল করে নেওয়ার পরই মুসলিম শাসনের অবসান ঘটে এই লিসবন পর্তুগাল থেকে। সেখান থেকে শুরু করে তারপরে মুসলমানদের সময়কালে যেই মসজিদ গুলো নির্মাণ করা হয়েছিল সেগুলো গির্জায় পরিণত হয় এবং কিছু কিছু মুসলমান বন্দী হয় এবং আরও কিছু মুসলমান এখানে থেকে যায়। আর এমন কিছু সংখ্যক মুসলমান আছে যারা এখান থেকে রিলোকেট করে অন্য দেশে চলে যায়। 1147 সালে হচ্ছে এই শহরে এই দেশে মুসলমানদের পতন ঘটে। পতন ঘটার পরই বিভিন্ন ক্যাসেলগুলো আবার পুনরায় নির্মাণ করা হয় এবং দেশের সংস্কার কাজ শুরু করা হয়।